আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অর্থাৎ ক্লাস 6-এর সিলেবাস। আল আমিন মিশনে যারা এখন ক্লাস 5-এ পড়ছো বা অন্যান্য স্কুলে যারা 5-এ পড়ছো, 5 থেকে যারা 6-এ পরীক্ষা দেবে তাদের জন্য আজ সিলেবাস। এই সিলেবাস ধরে ধরে তোমরা পড়ো, তাহলে আলাদা করে তোমাকে আর কোনো কোচিং বা আলাদা করে তোমার কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তো চলো শুরু করা যাক। আজকে ক্লাস 6-এর সিলেবাস নিয়ে এই সিলেবাসগুলো পড়লেই তুমি পাস করবে। টোটাল মার্কস পরীক্ষা হবে 100 নম্বরের। বাংলাতে থাকবে 20, ইংরেজিতে থাকবে 30, গণিতে থাকবে 30 এবং পরিবেশ বিদ্যায় থাকবে 20 নাম্বার। বাংলায় যে সমস্ত বিষয়গুলো থাকবে একবার দেখে নাও। থাকছে ব্যাকরণ, ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বচন, বিপরীত শব্দ ও বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করা, শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে বাক্য প্রয়োগ করা, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করা, শুদ্ধ বানান, বাক্য রচনা এবং বোধ পরীক্ষণ। অর্থাৎ একটি আনসিন থাকবে, সেই আনসিন থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ইংরেজিতে যে সিলেবাসটা থাকছে সেটা হচ্ছে তোমার জন্য থাকবে একটি আনসিন প্যাসেজ এবং সেখান থেকে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাকে করতে হবে। থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ভিতরে যে যে বিষয়গুলো থাকবে একবার দেখে নিয়ে চলো। গ্রামারে থাকবে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ নাউনের ভাগগুলো থাকবে। প্রোনাউন থাকবে, পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন এগুলো থাকবে। অ্যাডজেক্টিভের ভিতরে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, থাকবে আর্টিকেলস, থাকবে প্রিপোজিশন এবং এখানে উল্লেখ করে দেওয়া আছে কোন কোন প্রিপোজিশনগুলো এখানে প্র্যাকটিস করতে হবে। এখানে অ্যাট, ইন, ইনটু, অন, ফ্রম, অফ, টু, ফর, বাই, উইথ, আপ, ডাউন, আন্ডার, অ্যাবভ, বিলো, ওভার, বিসাইড, অর্থাৎ এই সমস্ত প্রিপোজিশনগুলো যে সমস্ত জায়গায় লাগে সেগুলো নিয়ে তোমাকে পড়তে হবে। নাম্বার থাকছে, জেন্ডার থাকবে, টেন্স থাকবে। টেন্সের ভিতরে থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার, এই টেন্সগুলো থাকবে এবং প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস অফ ভার্বস দিয়েও তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। ভোকাবুলারি পার্টের মধ্যে থাকছে অ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস মেক মিনিংফুল সেন্টেন্স, থাকবে ফুল ফর্ম অফ কনস্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্মস, থাকবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস অপোজিট ওয়ার্ড এবং কারেকশন অফ স্পেলিং, অ্যান্ড থাকবে মেক সেন্টেন্স। এই সমস্ত জিনিসগুলো ক্লাস 6-এর জন্য তোমাকে পড়তে হবে। গণিতের জন্য তোমাকে পড়তে হবে পাঠ্যপুস্তক আমার গণিত, পঞ্চম শ্রেণীর বই, পঞ্চম শ্রেণীর বই, পাঠ্যপুস্তকের পাঠ 1 আগের পড়া মনে করি থেকে 15 সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখো পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 15 চ্যাপ্টার পর্যন্ত তোমাকে পড়তে হবে। এবার আসি পরিবেশ বিদ্যায়। পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণী। আমাদের পাঠ্যসূচির অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো থাকবে, যেমন মানবদেহ, পরিবেশ ও উৎপাদন, কৃষি, মৎস্য উৎপাদন পর্যন্ত তোমাকে পড়তে হবে। কোন কোন বইয়ের সাপোর্ট নেবে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো ভালো করে পড়লেই আর কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণীর সকল পাঠ্যপুস্তক ভালো করে পড়তে হবে। এছাড়াও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর উপযোগী বাংলা ব্যাকরণ ও ইংলিশ গ্রামার আলাদা আলাদা যে কোনো বই, রায়ন মার্টিন হতে পারে, বাণী সংসদ হতে পারে বা যে কোনো কোম্পানির হতে পারে, সেই কোম্পানির বইগুলো পড়ে নিতে পারা যাবে। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর সিলেবাস। এবং যারা ক্লাস 7-এ ভর্তি হতে চায়, যারা ক্লাস 8-এ ভর্তি হতে চায়, যারা ক্লাস 9-এ ভর্তি হতে চায়, তাদের সিলেবাসগুলো কেমন হবে, স্যাম্পল প্রশ্ন কেমন হবে, আরও বিস্তারিত তথ্য, আরও অজানা সব প্রশ্নের উত্তর থাকছে এই চ্যানেলে। যারা নতুন অবশ্যই ফলো করে রাখো হাফিজ মালিতা, এবং ইউটিউবে একটি চ্যানেল রয়েছে হাফিজ একাডেমি, হাফিজ ডায়েরি, তোমরা সেটাও ফলো করে রাখতে পারো। তো ভিডিও পর্যন্তই, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সকলে।